যদি কোনো ভক্ত ওই নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবন যৌবন জন্মের মতো আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে হৃদয় কপাটের দরজা খুলে দে। এই নয়ন জলে এই নয়ন জলে বুক ভাসায়ে যদি কোনো ভক্ত আমার ভগবানকে ডাকতে পারে ভক্তের নয়ন জলে ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা গলে যায় রে। কিন্তু যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী গুরু চরণ আশ্রয় করে যদি একবার আমার গৌর সোনাকে যদি হৃদয় আসনে একবার বসাতে পারে জগতিক জগতের সোনা পড়লে তার অহংকার বাড়ে। আর কেউ যদি একবার আমার গৌর সোনার হৃদয় আসনে বসাতে পারে আমার গৌর সোনা কি করে জানো তার জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে সেই ভক্তের ভিতরে আমার গৌর জ্ঞানের আলো জ্বেলে দেয়। আর যখনই একবার জ্ঞানের আলো জ্বেলে এহ জগতের বিস্ময় বাসনা তার কাছে আর কোনো কিছু ভালো একটু বিচার করে বলেন তোমার আরে এইরকম করলে কি করে কীর্তন করি রে ভাই একটু বিচার করে যাও। জাগতিক জগতের সোনা পড়লে অহংকার হয় না হয় কিনা দেখবেন আমার কোনো মায়েরা যদি অঙ্গে অনেক সোনা গহনা পড়ে সূর্য যন্ত্রণা আমার কোনো মায়েরা যদি অঙ্গে অনেক সোনা গহনা পড়ে যদি প্রথম আচারে বাইর হয়ে যায় কোনটা বাড়াও মনিটরের সাউন্ডটা একটু রাখো আমাদের কানে মনিটরের সাউন্ড আসলে তো যথেষ্ট লোক এনটেক বাড়াও বারবার ডিস্টার্ব করলে পড়ে যাবে। তাহলে জাগতিক জগতের সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে এই জগতে তার ভিতরে মান বাড়ে গৌরব বাড়ে অহংকার বাড়ে হরি বল। কিন্তু যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী আমার গৌর সোনাকে যদি একবার তার হৃদয় আসনে বসাতে পারে তাহলে আমার গৌর হরি কি করে না তার জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে দিয়ে সেই ভক্তের ভিতরে গৌর আমার জ্ঞানের আলো জ্বেলে দেয়। আর যখনই সেই ভক্তের ভিতরে একবার জ্ঞানের আলো জ্বেলে ওঠে এই জগতের বিষয় বাসনা এহ জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা তারা কোনো কিছু ভালো লাগে না। সেই ভক্ত গাড়ি বাড়ি বিষয় বাসনা সবই কিছু জনমের মতো ওই গৌর চরণে ওই গৌর চরণে অর্পণ করে
জনমের মতো পথের ভিখারি হয়েছে, জনমের মতো ভক্ত আমার পথের কাঙাল হয়েছে। জনমের মতো সেই ভক্ত পথের কাঙাল হয়ে যায়। আপনারা জানেন এ জগতে যারা যারা আমার ভগবানকে ভালোবেসেছেন তারা চির জনমের মতো পথের কাঙাল হয়ে গেছে। কত প্রমাণ নেবেন? হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সাই গোসাই, এক গোসাই, রঘুনাথ দাস, ভক্ত প্রহ্লাদ, ভক্ত হরিদাস, ধ্রুব মহারাজ, সবাই আমার গৌর গোবিন্দকে ভালোবেসে তারা চির জনমের মতো পথের ভিখারি হয়ে গেছে। তাহলে বাবা, জাগতিক জগতের সোনা, যে সোনার ভিতরে খাদ আছে, মন দিয়ে শুনবেন। জাগতিক জগতের সোনা যখনই একটা স্বর্ণকার যখন সোনা দিয়ে অলঙ্কার নির্মাণ করে তখন দেখবে ওই সোনার ভিতরে খাদ দেয়, খাদ ছাড়া অলঙ্কার নির্মাণ হয় না। কিন্তু বৈষ্ণব পদবর্তী এক পাশে দাঁড়িয়ে বললেন, গো জাগতিক জগতের সোনায় খাদ আছে, কিন্তু আমার গৌর সোনায় কোন খাদে নাই, খাদে নাই। আমার গৌর হলো খাঁটি সোনা, আমার গৌর হলো কাঁচা রসের সোনা। তাই যে একেবারে কাঁচা রসের সন্ধান জানে, আর এই জাগতিক জগতের সোনা তার ভালো লাগে না। জাগতিক জগতের সোনা সে পরিত্যাগ করে জনমের মতো জনমের মতো আমার গৌর সোনাকে তারা আশ্রয় করে। একটা স্বর্ণকার যদি কোনো স্বর্ণকার প্রয়োজন মনে করে যে সোনাটাকে গলাবে, তখন স্বর্ণকার কি করে জানো মা? দেখবে ওই সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে সোনাটিকে যখন আগুনের কাছে নিয়ে গিয়ে যখন আগুনের তাপ দেয়, আগুনের তাপ পেলে তখনই জাগতিক জগতের সোনাটা গলে যায়। কি গো, তাই না? সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে যখন আগুনের তাপ দেয়, আগুনের তাপ পেলে তখনই জাগতিক জগতের সোনাটা গলে যায়। কিন্তু বাবা, শুধু কি জাগতিক জগতের সোনা গলে? আমার গৌর সোনা কি গলে না? আমার ভগবান কি গলে না? বলছি আমার ভগবান গলে যায়, গলে যায়। তবে আমার ভগবান কিসে বলে জানো? যদি কোনো ভক্ত ওই নিজের বলতে কোনো কিছু না রেখে, কোনো কিছু না রেখে তার জীবন যৌবন জনমের মতো আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে হৃদয় কপাটের দরজা খুলে দে, এই নয়ন জলে এই নয়ন জলে বুক ভাসায়ে যদি কোনো ভক্ত আমার ভগবানকে ডাকতে পারে, ভক্তের নয়ন জলে ভক্তের নয়ন জলে আমার কবুল
সোনা গলে যায় রে ভগতে ভগতের নয় জলে গৌর সোনা গলে যা গলে যা যাই রে যদি কেউ ডাকারে মতো ওই ডাকার মতো যদি ডাকার মতো কোন ভক্ত ডাকিতে ডাকিতে পারে ভক্তের নয়নে জলে আমার গৌর সোনা গৌর সোনা বল হরি বল গলে গলে যায় রে যদি ডাকার মতো তাই গৌর হরি বল ওরা ডাকার মতো ওরা ডাকার মতো ডাকতে পারে ওরে আমার গৌর সোনা গলে যা গলে যা যাই রে এই জগতে যদি কোনো ভক্ত নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবনে যৌবান মনপ্রাণ জনমের মতো আমার গৌর গোবিন্দের আতুর চরণে অর্পণ করে দিই। যদি নয়ন জলে বুক ভাসাই কোন ভক্ত যদি ডাকার মতো ডাকিতে পারে ডাকতে পারে আহা গৌর তোমারে হলামি বলে ওরা বলে এই জগতে বৈষ্ণব তুমি পদে করতে একমাসে দাঁড়িয়ে বললে না গো জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে যায় তেমনি আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তির নয়ন জল সোহাগা পেলে। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকতে পারে কেননা ভক্তি মৃত মৃত গুণহরি ভক্তিকে মন্থন করলে আমি পাওয়া যায়। শাস্ত্রে বললেন জ্ঞানী কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণ বশ কৃষ্ণ বশ হেতু এক ভক্তির
ভক্তি জানি কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। মায়েরা একটা কথা মনে রাখবেন, এই জগতের মধ্যে আপনি যতই পণ্ডিত হন, যতই আচারী হন, যাই কিছু হন না কেন, যদি হরি নামে কৃষ্ণ নামে যদি আপনার প্রেম না হয়, এই নামে যদি দুই ফোঁটা নয়ন অস্ত্র আপনি নিবেদন করতে না পারেন, তবে আপনার সব কিছু বৃথা। নামে যদি আজকে যে আপনারা ঘর ছেড়ে এখানে কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনতে এসে মায়েদের আপনাদের বাচ্চাদেরকে আপনারা শান্ত করবেন। এই কীর্তন শুনতে আসা আপনার তখনই সার্থক হবে, কখন না যখন এই নাম শ্রবণ করে নামে প্রেমে ডুবে গিয়ে যদি দুই ফোঁটা নয়ন অস্ত্র আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারেন, তাহলে আজকে আপনার নাম শোনাও সার্থক। আজকে বাবা এদিকে কথা নয়, বলছে নাম শোনাটা সার্থক। তাই জাগতিক জগতের সোনা যেমন সোহাগা পেলে গলে যায়, তেমনি আমার গৌর সোনা গলে যায় ভক্তের ভক্তির নয়ন জল সোহাগা। এই কৃষ্ণ প্রেম হরি নাম এমনই বস্তু, এই নামের ভিতরে দেখবেন যদি কোনো ভক্ত একবার ডুবে যায়, কিংবা কোনো পিতা পুত্র এক জায়গায় বসে হরি নাম শুনছে, নাম শুনতে শুনতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে কত পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে। সে যে পিতা, এই জ্ঞানটা তখন সেই পিতার ভিতরে থাকে না। আবার এই কোন স্বামী স্ত্রী যদি এক জায়গায় বসে নাম শুনে, শুনতে শুনতে কোন স্বামীও যদি এই নামের ভিতরে ডুবে যায়, কত স্বামী ছুটে যেয়ে তার স্ত্রীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে। এটাই হচ্ছে হরি নাম, যে নামের ভিতরে কোনো জ্ঞান থাকে না। চির জনমের মতো তারা জ্ঞান শূন্য হয়ে যায়। আর জ্ঞান শূন্য ভক্তিকে আমার ভগবান বড্ড ভালোবাসে গো। জ্ঞান শূন্য ভক্তিকে আমার ভগবান বড্ড ভালোবাসে। কেননা এই কলিযুগে ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি ছাড়া আমাদের মতো কলিজীবীর আর কোনো গতি নাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগৎজীবকে জানিয়ে গেলেন, হে জগৎ, আমি যেমন হরি নামে কাঁদছি, আমি যেমন হরি নামে ভাসছি, তোমরাও যদি পারো আমার মতো এমন করে হরি নামে কাঁদো, হরি নামে ভাসো। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নামে দিয়েছিলেন। এই কলিযুগের মানুষেরা নামকে বড় তিতো মনে করে, দেখবেন এরা নাম নিতে চায় না। একদিন গৌর হরি দাদা নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা তুমি এই কলিজীবের এইরকম করলে সামনে তো হবে না, এত হয়েছে কেন সামনের মধ্যে? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা তুমি এই কলিজীবের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি হরি নাম বিতরণ করে এসো। নিত্যানন্দ নিমাইকে ডেকে বলেছিল, নিমাই রে, আমি এই কলিজীবের মানুষকে নাম দিতে চাই, কিন্তু কলিজীবের মানুষ এরা নামকে বড় তিতো মনে করে, এরা তো হরি নাম কেউ নিতে চায় না। নিতাই বলেছিল, দাদা এই কলিযুগের মানুষ এরা যদি হরি নামকে তিতো মনে করে, তাই বলে তো আমরা আমাদের হালটা ছেড়ে দিলে হবে না। আর হাল যদি আমরা ছেড়ে দেই, তাহলে কলিযুগের মানুষকে তো আমরা উদ্ধার করতে পারবো না। শোনো দাদা, তুমি আমার কথা শোনো, তুমি এই কলিযুগে যাও, হরি নাম প্রচার করতে যাও, কিন্তু দাদা তুমি হরি নাম প্রচার করতে যাবে তো, কিন্তু কি করবে জানো জানো দাদা? হরিনাম দিতে যাবে, কিন্তু কি করবে জানো দাদা? তুমি যে না চাইবে হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহার
ধরিবে হাতে ওরে যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো তুমি আগে তাহা ধরবে হাত যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো তুমি আগে তাহার ধরিবে হাতে আহা তারি পরে হাতে ধরে যদি না হয় তারি পরে চরণ ধরে তুমি এই হরি নাম বিলাইবে নানায় ভি মান করো না দাদা ওরে অভিমান করো না দাদা নানায় অভিমান করো না দাদা অভিমান করো না দাদা আহা তুমি ব্রাহ্মণ তনয় বলে নানায় অভিমান করো না দাদা ওরে তুমি ব্রহ্ম বলে ওরে অভিমান করো না দাদা তুমি জীবের পায়ে ধরে এই নাম বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে ধরে এ নাম বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে ধরে বিলাইবে নানায় অভিমান করো না দাদা জীবের পায়ে ধরে বিলাইবে পায়ে ধরে না বিলাইবে অভিমান করো না দাদা পায়ে ধরে না বিলাইবে নানায় অভিমান করো না দাদা পায়ে ধরে না বিলাইবে নানায় অভিমান করো না দাদা ওরে পায়ে ধরে না বিলাইবে অভিমান করো না দাদা